আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর সায়েন্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের পড়াবো হচ্ছে 153 পৃষ্ঠা। আমরা তোমাদের জ্যামিতি অধ্যায় পড়াচ্ছিলাম। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। সো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। ফার্স্টেই দেখো এখানে বলা হয়েছে ছবিতে কোনো ট্রাফিজিয়াম আছে কিনা তা খুঁজি ও আঁকে। তাহলে দেখো এখানে আমরা খুব সুন্দর একটি ঘরের চিত্র দেখতে পাচ্ছি। এই ঘরের ঠিক কোন জিনিসটা তোমার কাছে দেখতে ট্রাফিজিয়ামের মতো মনে হচ্ছে বলো তো? এখানে আদৌ কি কোনো ট্রাফিজিয়াম আছে? আচ্ছা, আছে। এই যে চীনের চালটা দেখতে পাচ্ছ, এটা একটা ট্রাফিজিয়াম আকৃতির। কারণ আমরা জানি ট্রাফিজিয়াম হচ্ছে যার একজোড়া বাহু কি সমান্তরাল। তাহলে দেখো টিনের চালের এই বাহুটা এবং নিচের এই বাহুটা কিন্তু সমান্তরালে রয়েছে। তাহলে আমরা দেখলাম যে আমাদের ঘরের চালটি কিন্তু ট্রাফিজিয়াম আকৃতির। তাহলে চলো এখন কি বলা হয়েছে, এখন বলা হয়েছে চাঁদা ও পেন্সিল দিয়ে আমাদেরকে এটি আঁকতে বলা হয়েছে। তো আঁকার জন্য আমরা ফার্স্টে কি করব? ফার্স্টেই বলছে একটা সাদা কাগজ দিয়ে কক্ষ একটা রেখা আঁকার জন্য যে কোনো সেন্টিমিটারে কক্ষ একটা রেখা এঁকে নিব। তারপর চাঁদার সাহায্যে কক্ষ রেখার দুই পাশে আমরা প্রায় 45 ডিগ্রি কোণ আঁকবো। এখানে বলে দিয়েছে কত ডিগ্রি কোণ আঁকার জন্য, 45 ডিগ্রি কোণ। তো গত ক্লাসে আমি তোমাদের কিভাবে চাঁদার সাহায্যে কোণগুলো এঁকে নিতে হয় ওই জিনিসটা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম, বুঝতে পারছো? আচ্ছা, তারপর কি করতে বলা হয়েছে? কক্ষ রেখার সমান্তরাল করে গঘ রেখা আঁকি, তাহলেই কক্ষ গঘ একটি ট্রাফিজিয়াম অঙ্কিত হলো। তাহলে চলো আমরা খুব সুন্দর করে এই নিয়মে একটা ট্রাফিজিয়াম এঁকে তোমাদের দেখাচ্ছি। এখন আমরা কি করবো? এখন আমরা ট্রাফিজিয়ামটা আঁকবো। তো আমরা যে কোনো সেন্টিমিটারের একটা রেখা এঁকে নিব। ফার্স্টে 6 হতে পারে, 7 হতে পারে। তো আমি 0 থেকে 9 সেন্টিমিটার একটা রেখা এঁকে নেব। ওকে, আচ্ছা। সো এই রেখাটার নাম দেব ক খ রেখা, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের বলা হয়েছে কি? বলা হয়েছে একটা 45 ডিগ্রি কোণ আঁকার জন্য। সো আমি কি করব? আমরা চাঁদার সাহায্যে কোণগুলো এঁকে নেব। চাঁদার ঠিক এই যে এই পার্টটাকে আমরা এই বিন্দুর সঙ্গে ম্যাচ করে তারপর দাগ বরাবর সমানে রেখে আমরা 45 ডিগ্রি কোণ এঁকে নেব। ঠিক কীভাবে? দেখো, এই বিন্দুটাকে আমি এখানে বসিয়ে তারপর এই রেখাটাকে এভাবে রেখে এখন ঠিক 45 ডিগ্রি কোথায় তোমরা একটু দেখো এই যে 0 থেকে 10, 20, 30, 40 আর 40 আর 50-এর মাঝখানে এই যে এটা 45 ডিগ্রি। সো আমি 45 ডিগ্রি একটা কোণ এঁকে নেব। ঠিক উভয় পাশে কিন্তু আমি একটা 45 ডিগ্রি কোণ এঁকে নেব। আচ্ছা, এখন আমি কি করব? এটা যোগ করে দিচ্ছি। ঠিক একইভাবে আমি এই পাশেও একটা 45 ডিগ্রি কোণ এঁকে নেব। কীভাবে? একইভাবে আমি এই বিন্দুটাকে এই বিন্দু বরাবর বসিয়ে এই রেখাটাকে সমান করে আমি এই যে 10, 20, 30, 40 আর এই রেখাটাকে এই বিন্দুটাকে এই বিন্দু বরাবর বসিয়ে রেখাটাকে সমান রেখে আমি এখানেও ঠিক 45 ডিগ্রিতে বিন্দুটা এঁকে নেব। তাহলে দেখো 0, 10, 20, 30, 40 এই যে এখানে 45। ওকে, সো আমি যোগ করে নিচ্ছি। দুইটাই ঠিক সমান মাপের রাখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, সো এখান পর্যন্ত আমি যোগ করে দিলাম। এখন আমি কি করব? এই দুইটা রেখাকে যোগ করে দেব। হয়ে গেল আমাদের 45 ডিগ্রি কোণের ট্রাফিজিয়াম। সো আমি এটার নাম দেব ক খ আর এটার নাম দেব ঘ আর এটা গ। ওকে, ক খ গ ঘ। তাহলে আমাদের এই কোণটা কত? 45 ডিগ্রি এবং এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি। সো এটি 45 ডিগ্রি একটি কোণের ট্রাফিজিয়াম। নেক্সট দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টে। এখানে কি বলা হয়েছে? চিত্রে আমরা কী ধরনের চতুর্ভুজ দেখতে পাই। আচ্ছা, এখানে দেখো 3 ধরনের চিত্র দেওয়া আছে এবং 3 ধরনের চিত্রে আমরা কী ধরনের চতুর্ভুজ দেখতে পাই সেটাই তোমাদের এখন বলবো। অলরেডি আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে প্রথম চিত্রের মধ্যে দেখো এখানে মাঝখানে এই যে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? একটা আয়ত দেখতে পাচ্ছি। আর ঠিক উপরের দিকে এটা অনেকটা ট্রাফিজিয়ামের মতো দেখতে। তাহলে প্রথম চিত্রটাতে আমরা কি পেয়েছি? আয়ত ও ট্রাফিজিয়াম। সেকেন্ড চিত্রটাতে আমরা দেখো এই যে এটাও দেখতে অনেকটা কিসের মতো? আয়তের মতো, তাই না? সো এখানেও আমরা কি দেখতে পাচ্ছি? একটা আয়ত।
তৃতীয় পিকচারে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা আয়ত দেখতে পাচ্ছি, যে দেখো ট্রাফিজিয়াম দেখতে পাচ্ছি, তারপর এই জায়গায় দেখো বর্গাকারও দেখতে পাচ্ছি, বর্গও দেখতে পাচ্ছি, তার মানে চতুর্ভুজ দেখতে পাচ্ছি। ওকে, তাহলে দেখো এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি আয়ত, চতুর্ভুজ ও ট্রাফিজিয়াম। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টে। এটা হচ্ছে 154 পেজ। 154 পেজে কী দেওয়া আছে বলো তো? রম্বস। গত ক্লাসগুলোতে আমরা হচ্ছে সামান্তরিক, তারপর হচ্ছে আয়ত এবং ট্রাফিজিয়াম সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো রম্বস সম্পর্কে। তার আগে দেখো এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে যে এখানে দেখো আয়ত আকৃতির দুইটা কাগজ সুন্দর করে কেটে নেওয়া হয়েছে, বুঝতে পারছো? এখন বলছে এইটাকে একটা আরেকটার উপর বসিয়ে আমরা কি ধরনের আকৃতি পাই, অর্থাৎ কি ধরনের চতুর্ভুজ আকৃতি পাই, সেটাই হচ্ছে আমরা খুঁজে বের করব। তাহলে দেখো প্রথমেই এই নীল কাগজটার উপর বসানো হয়েছে এই অরেঞ্জ কালারের কাগজটা। তাহলে দেখো কোন ধরনের শেপ তৈরি হয়েছে। এইভাবে যদি বাঁকা করে যখন ধরা হয়েছে তখন আমরা মাঝখানে এই যে কতে দেখো, চিত্র কতে দেখো আমরা এই ধরনের একটা শেপ পাচ্ছি। এটা হচ্ছে চিত্র কতে। কতে দেখো আমরা ঠিক এই ধরনের একটা শেপ পাচ্ছি। গতে আমরা ঠিক এই ধরনের একটা শেপ পাচ্ছি। তো এখন বলা হয়েছে যে তোমরা শেপগুলো এঁকে তারপর এগুলো দৈর্ঘ্য পরিমাপ করো। তো তোমরা চাইলে তোমাদের বইয়ে যে শেপগুলো দেওয়া আছে তোমরা স্কেল দিয়ে হচ্ছে এগুলো পরিমাপ করে নিতে পারো। এইভাবে স্কেল ধরে এগুলো কী করে নিতে পারো, পরিমাপ করে নিতে পারো। তখনই আমরা হচ্ছে এগুলো দৈর্ঘ্যগুলো বের করতে পারবো, যে কোনটা কত সেন্টিমিটার আছে সেটা হচ্ছে আমরা বের করে নিতে পারবো, বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা পেয়েছি সেটা দেখো, এই যে আকৃতিগুলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান না? একটু খেয়াল করো, এই যে আমরা আকৃতিগুলো দেখতে পাচ্ছি এটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই সমান। এই বাহু সমান এই বাহু, আবার ঠিক এই বাহু সমান এই বাহু, এভাবে প্রত্যেকটা ক খ গ বলো তিনোটা বাহুর ক্ষেত্রেই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এমনকি তাদের যে বিপরীত বাহুগুলো রয়েছে সেগুলো পরস্পর সমান্তরালে রয়েছে। তাহলে যে ইম্পর্টেন্ট লাইনটা আমরা পেয়েছি তার আমরা জানলাম রম্বস কি। রম্বস হচ্ছে, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করে ফেলবে। রম্বস হচ্ছে যেই সামান্তরিকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি বলে? রম্বস বলে। বর্গ এক ধরনের রম্বস, বুঝতে পারছো? আশা করি তোমরা এই পার্টটাও খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সো তোমরা এই রম্বস কাকে বলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সো এটা তোমরা মুখস্থ করে ফেলবে। যেই সামান্তরিকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান এবং এদের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকেই কি বলে? রম্বস বলে। তার আগে আমরা সকল সামান্তরিকগুলো কি, সেগুলো হচ্ছে ট্রাফিজিয়াম, তাই না? এই যে এই ইম্পর্টেন্ট লাইনটা ঠিক একইভাবে রম্বসও কি? রম্বসও একটা ট্রাফিজিয়াম, বুঝতে পারছো? আজকের ক্লাসটি হচ্ছে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব।